করি, এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হাত থেকে এই ভারতবর্ষকে স্বাধীন কে করলো? তখন দল কোথায় ছিল? যে দেওবন্দিকে কাফের বলছো, যে দেওবন্দিকে কুফার ফতোয়া দিচ্ছ, বন্ধু নোট করে নাও, ইতিহাসগুলোকে লিখে নাও। সর্বপ্রথম গান্ধীজির মতন মানুষকে মহাত্মা গান্ধী এই মহাত্মা উপাধিকে দিয়েছিল, এইটা কোনো দল দেয়নি, এইটা দিয়েছিল দেওবন্দের আলেম, যে দেওবন্দের মার্কাজ হচ্ছে তবলিগের। ব্রিটিশ বিরোধী আন্দোলন সর্বপ্রথম ভারতবর্ষের জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ কেউ করেনি বন্ধু। ইতিহাসগুলোকে খুলুন, সর্বপ্রথম ভারতবর্ষের জমিনে ব্রিটিশ বিরোধী আন্দোলন যদি কেউ করেছিল, সেই ব্যক্তিগণের নামগুলোকে নোট করুন। সেই ব্যক্তিগণের নাম ছিল উলামায়ে দেওবন্দ। যে ব্যক্তি দেওবন্দের প্রতিষ্ঠাতা, ব্যক্তির নাম হচ্ছে কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। তিনার প্রথম ছাত্র হচ্ছে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। তিনার ছাত্র হচ্ছে শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। এই শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির একটা ছাত্রের নাম হচ্ছে মাওলানা ইলিয়াস, যিনি হচ্ছেন তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা। আসলো কোথা থেকে? দেওবন্দের ভিতর থেকে। শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, সেটাও আসলো দেওবন্দ। ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেছিল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাসে সোনার অক্ষরে লেখা রয়েছে। যারা ইতিহাসগুলোকে গোপন করছেন, সেই গোপন ইতিহাসগুলোকে আমরা খুলতে বসেছি। এই জলসার স্টেজে আমরা আমার জাতির ভিতরে ইনশাআল্লাহ নতুন করে একটা বিপ্লব জাগাবো। আবার যদি প্রয়োজন হয় এই পচা বিড়ালগুলোকে একজন নয়, দুইজন নয়, পুরা পাড়া প্রতিবেশী মিলে আমরা ইনশাআল্লাহ তুলে ভাগারে ফেলতে পারবো না? তাহলে যে পুকুরের মাছ খাবো না, সে পুকুরের পারে যাব না। ভারতবর্ষ স্বাধীন হলো, সেই স্বাধীনতার ভারতবর্ষে তোমরা কেন থাকবে বলো? এরপর যারা বলছেন উলামায়ে দেওবন্দি কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন দেওবন্দ দারুল উলুমের প্রতিষ্ঠাতা। এই ব্যক্তি একটা ডালিম গাছ দেওবন্দ দারুল উলুমের কাছে ছিল। ওই দেওবন্দ দারুল উলুমের ওই ডালিম গাছটা আমি নিজের চোখে পর্যন্ত দেখে এসেছি। উলামায়ে দেওবন্দ শিরকের এত বড় বিরোধী যে ওই গাছটাকে অনেক মানুষ বরকত মনে করত, ওই জন্য উলামায়ে দেওবন্দিরা গাছটাকে পর্যন্ত কেটে ফেলে দিল। এই চরিত্রটা কোনো দলের নয়। আপনারা জানেন, যেখানে হুদাইবিয়ার সন্ধি চুক্তি হয়েছিল, যে গাছের নিচে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছটাকে মানুষ বরকতপূর্ণ মনে করত, ওই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছটাকে সকলের সামনে, সাহাবীদের সামনে নিজের হাতে কেটে ফেলে দিয়েছিলেন, যে এই গাছটাকে জাতি বরকত মনে করে এই গাছের পূজা করতে শুরু করবে। পকেট মারছি, নামাজ পড়তে গেলে জুতো জরিপ, আর বলে দিচ্ছি শরীফ আর শরীফ। এখন তো আবার বলছে তীর্থস্থান ভারতবর্ষের দ্বিতীয় স্থান। যদি তীর্থস্থান হবে বন্ধু, আপনাদের মসজিদে 60 খুতবা পড়া হয় নিশ্চয়। 60 খুতবার ভিতরে পৃষ্ঠা নাম্বার বলে দেবো, রাগ করার কোনো দরকার নেই। হাদিস কোরআনের তথ্যগুলো বলে যাচ্ছে। 60 খুতবার ভিতরে একটা হাদিস উল্লেখ করা আছে। যদি দেখতে চান তো আমার মসজিদে যাবেন। 60 খুতবার ভিতরে হাদিসটা কোথায় আছে, আরবির যদি জ্ঞান না থাকে আপনি যাবেন। আমি ইনশাআল্লাহ কমসে কম হজট খেয়ে খেয়ে সেই হাদিসের ব্যাখ্যাটা করার চেষ্টা করব। 3টে স্থানকে আল্লাহর নবী বললেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটার হাওয়ালা উল্লেখ করেছেন। 3টে স্থানকে বললেন তীর্থস্থান। 1 নম্বর হলো কাবা বাইতুল্লাহ, 2 নম্বর হলো মদিনা মুনাওয়ারা, 3 নম্বর হলো মসজিদুল আকসা। আল্লাহর নবী চতুর্থ কোনো তীর্থস্থানের কথা উল্লেখ করেনি। ওই বেদানা গাছের গোড়ায় কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ঠেস দিয়ে যখন ঘুমিয়ে গেলেন, ইতিহাসগুলোকে নোট করুন, তখন আল্লাহর নবীর জিয়ারত নসিব হলো কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির উপরে। ইতিহাস জানুন, তারপরে সমালোচনা করুন। আর সমালোচনা যদি করতেই হয়, তবে সঠিক তথ্য না জেনে কোনোদিন সমালোচনা করা ভালো নয়। তিনি
স্বপ্নে আল্লাহর নবীকে জিয়ারত পেলেন। আল্লাহর রাসূল তখন বলছেন, কাসিম নানুতুবি, তুমি এই জায়গায় একটা দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করো। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে তার নিজের হাতের লাঠি মুবারকটা দিয়ে একটা চিক কেটে দিলেন, দাগ অঙ্কন করে দিলেন, কাসিম তুমি এর ভিতরে এই মাদ্রাসাটাকে নির্মাণ করো। আল্লাহর কসম করে বলছি, কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুম ভাঙলো, যখন ঘুম থেকে উঠলেন, আর ওঠার পরে যখন যেভাবে আল্লাহর নবীকে ওই লাঠির দাগটা কাটা তিনি দেখেছিলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখছেন আল্লাহর নবী যেভাবে দাগ দিয়েছিলেন সেইভাবেই দাগ দেওয়া রয়েছে। আর সেই জায়গার উপরই দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? স্বপ্নের জিয়ারতের মাধ্যমে, যে নবীর হাতের লাঠির মাধ্যমে সূচনা হলো স্বপ্নের জিয়ারতের মাধ্যমে, সেই দেওবান মাদ্রাসাকে, তার থেকে যে সমস্ত ওলামারা বেরোয় তাদেরকে তোমরা কাফের বলতো লজ্জা লাগে না? আরে উপর দিকে যদি থুতু ফেলে, থুতুটা পড়বে কোথায় বন্ধু? একবার ভাবনা চিন্তা করি। এরপরে আসুন, ব্রিটিশদের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়ে গেল, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন যখন শুরু হয়ে গেল, ভাই কতক্ষণ করব? যখন কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যখন আন্দোলনের রূপরেখা তৈরি করে শুরু করে দিলেন, আপনারা ইতিহাস শিক্ষিত নওজোয়ান যুবক যারা আছেন, তারা আপনারা ইতিহাসে শুনেছেন রেশমি রুমাল আন্দোলন। রেশমি রুমাল আন্দোলন, আমি জিজ্ঞেস করি, রেশমি রুমাল আন্দোলনটা কি গান্ধীজির তৈরি করা নাকি? রেশমি রুমাল আন্দোলনটা কি জওহরলাল নেহরুর নাকি? রেশমি রুমাল আন্দোলনটা কি গান্ধীজির নাকি? রেশমি রুমাল আন্দোলন কি আপনার বল্লভভাই প্যাটেলের নাকি? এই রেশমি রুমাল আন্দোলন যিনি তৈরি করেছিলেন, সর্বপ্রথম রেশমি রুমাল আন্দোলন তিনি লিখেছিলেন। রেশমি রুমাল ওইটাকে বলা হয়, রেশমের কাপড়ের ওপরে তখন চিঠির মাধ্যমে চিঠি লেখা হতো। ওই চিঠি লিখে ওই রেশমের কাপড়ের উপরে দিয়ে দুটো তক্তাকে একসঙ্গে জড়িয়ে দিয়ে এখান থেকে সেই চিঠিটাকে আপনার উবাইদুল্লাহ সিন্ধির নামে তিনি মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি পাঠাচ্ছিলেন। চিঠিটা যায়নি, মাঝ পথে ব্রিটিশ সেনাবাহিনীর হাতে পড়ে যায়। সেই থেকে শুরু হয় রেশমি রুমাল আন্দোলন। আর ভারতের ইতিহাস বলছে এটাই হচ্ছে স্বাধীনতা সংগ্রামের, এই রেশমি রুমাল আন্দোলনটাই হচ্ছে সূচনা। এই রেশমি রুমাল আন্দোলন যারা করেছিল, সেই মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, উবাইদুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি। আপনি আমি জানি এই উবাইদুল্লাহ সিন্ধি ব্যক্তিটাকে চেনেন? নেতাজি সুভাষ বসুকে চেনেন? এই নেতাজি সুভাষ বসুর গুরু হচ্ছে উবাইদুল্লাহ সিন্ধি। কার গুরু? নেতাজি সুভাষ চন্দ্র বসু, ইনার গুরু হচ্ছে উবাইদুল্লাহ সিন্ধি। আর গান্ধীজি, গান্ধীজির গুরু হচ্ছে মাহমুদুল হাসান দেওবন্দি আর মাওলানা হিফজুর রহমান সাহেব। এইগুলোকে ভাবে যারা বলছেন কাফের, যারা বলছেন বেঈমান, তাদেরকে 10 বার বন্ধু ভাবতে বলবো। ইতিহাসটাকে নতুন করে লিখার কিছু নেই, ইতিহাসটাকে চাপা দেওয়া যাবে না। একটা পাহাড়, একটা পাথর যদি এখানে থাকে, কিছু হচ্ছে না, সমস্যা হচ্ছে কি জানেন? টানবো? কি বলছেন? নারায়ে তাকবীর। যার দিলেতে আল্লাহর ভয়, যার দিলেতে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সদাই কয়। যার দিলেতে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। নিদ্রা খানাই লাগে না মন, নিদ্রা খানাই লাগে না মন, দুনিয়ার সাথেও লাগে না মন, শুধুই লাগে মন শুধু আজ ইল্লাল্লাহ। একটু জোরে জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন, ব্রিটিশ সেনাবাহিনী তখন বলল কাসিম নানুতুবিকে গ্রেফতার করা হবে। ও বন্ধু শুনে রেখে দেন, নবীর ইত্তিবা কাকে বলে? যাদেরকে কাফের বলছি তাদের সুন্নতের পাইরবিগুলোকে দেখেন, তারা জীবনের পরোয়া করেনি, একটা সুন্নতকে বিলীন হতে দেয়নি, তবু জীবনকে উৎসর্গ করেছে। কাসিম নানুতুবির জন্য যখন ওয়ারেন্ট বেরিয়ে গেল তাকে গ্রেফতার করা হবে, তখন সমস্ত মুরিদরা বলছে হুজুর আপনি আত্মগোপন করুন, কারণ আপনার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেছে, যে কোনো মুহূর্তে ব্রিটিশ প্রশাসন আপনাকে গ্রেফতার করবে। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি আত্মগোপন করলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আত্মগোপন করলেন। 3 দিন পরে তিনি আত্মগোপন থেকে যখন প্রকাশ্যে বেরিয়ে গেলেন, তখন মুরিদরা বলছে হুজুর এখনো পর্যন্ত আপনার ওয়ারেন্ট বাকি রয়েছে, আবার নতুন করে আত্মগোপন করুন, এখন বেরোন না, কারণ ব্রিটিশ প্রশাসন আপনাকে গ্রেফতার করে নেবে। শুনে রেখে দেন বন্ধু, যাদেরকে কাফের বলছি তাদের উত্তর করে একবার শুনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর কোরআনের সাথে তাদের সম্পর্ক দেখেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর রাসূলের ইত্তিবা কাকে বলে একটু ভালো করে স্মরণ করেন। আমরা যাদেরকে কাফের বলি, কাসিম নানুতুবি তখন বলছেন 3 দিন আমি আত্মগোপন করেছিলাম আমার নবীর জীবনের ভিতরে। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা হয়েছিলেন, সেই দিন নবীজি গারে সওরের ভিতরে 1 দিন 2 দিন 3 দিনের মতনই তিনি আত্মগোপন করেছিলেন। 4th দিন তিনি আত্মগোপন করেনি। আমার নবীর সিরাতের ভিতরে যখন নবী স্বয়ং 3 দিন আত্মগোপন করেছিলেন, আমি তার উম্মত হয়ে 3 দিনের বেশি 4 দিন কি করে আত্মগোপন করি? কিছু বুঝতে পারছেন? কাকে ইত্তিবা বলে? ওয়ারেন্ট বেরিয়েছে, এখানে তো শুধু স্টেজ থেকে নামতে দল চায় যে কে হাত তুলে দেবে, আর ওখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের প্রশাসনের সমস্ত গুলিকে ভয় না করে তারা তাদের সামনে আত্মকে এইভাবে বলিদান দিয়েছে। তবে আজকে স্বাধীনভাবে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত করি, 15ই আগস্ট স্বাধীনতার উৎসব পালন করি। পেলে কোথা থেকে? ওই রেশমি রুমাল আন্দোলন করার জন্য শাইখুল হিন্দকে মাল্টা কারাগারে বন্দী করা হয়েছিল, কাল কুঠরিতে। মাল্টা চেনেন? মাল্টাতে বন্দী ওই কাল কুঠরিতে ছিলেন ওই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। জেলের সমস্ত মানুষেরা, ইংরেজরা পর্যন্ত শাইখুল হিন্দকে উপাধি দিয়েছিল উনার বুদ্ধি দেখে, যে আপনার তো শাইখুল হিন্দ হওয়ার জায়গায় শাইখুল আলম হওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ। আমরা তাদেরকে কাফের বলি। ইমানদার কারা একটু বুঝাচ্ছি গো, ওই সূরা আনফালের 2য় আয়াত। ওই জায়গা থেকে যখন মাল্টা থেকে শাইখুল হিন্দ যখন ছাড়া পেলে, মুম্বাইয়ের বুকে খিলাফত হাউসে একটা বড় প্রোগ্রাম রাখা হলো শাইখুল হিন্দকে বরণ করার জন্য, যে ইনি এতদিন জেল খেটে আসলেন, আমরা সবাই মিলে তাকে বরণ করব। ওই খিলাফতি হাউসের ভিতরে ওই গান্ধীজি তখন সবেমাত্র আফ্রিকা থেকে তিনি ব্যারিস্টার পাস করে সর্বপ্রথম তিনি এসেছিলেন। তখন তিনি দেশ স্বাধীনতার পক্ষে ছিলেন না। তখন শাইখুল হিন্দ সর্বপ্রথম প্রস্তাব দিয়েছিলেন যে হিন্দু ভাইদের ভিতর থেকেও কোনো একজন নেতা নির্বাচন করা দরকার। তখন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম ওই ব্যারিস্টার গান্ধীজির নামটা প্রস্তাব দিলেন, যে আমার কাছে চয়েস হলো এই গান্ধীজি যদি হিন্দু ভাইদের নেতা হয় তাহলে খুব ভালো হবে। আর কি চান? ওই যে গান্ধীজি প্রতিটা টাকায় টাকায় ছবি। আমি আগেও বলেছি, গান্ধীজি দেখবেন ওই যে কিস্তি টুপি, সাদা টুপি হয় না,
জাতীয় কংগ্রেস যারা তারা এরকম পড়ে থাকে, নেতা কেদারা বলে এটা গান্ধীবাদী টুপি, বলে না বলে না? আচ্ছা, আপনারা যারা গান্ধীজির ছবি দেখেছেন, কোনোদিন গান্ধীজির মাথায় এরকম টুপি পরতে দেখেছেন? দেখেছেন কোনোদিন? তাহলে গান্ধী টুপি হলো কোথা থেকে? মুরাদাবাদ, তৎকালীন যুগে মুরাদাবাদের সমস্ত মুসলিমরা ওই টুপি পরতো। ইতিহাস বলছি শুনেন, কোনোদিন হয়তো শোনেন। এই গান্ধী টুপি কেন বলে? হাকিম আজমাল খান, কি নাম বললাম? হাকিম আজমাল খান, তিনার মাথায় ওই টুপিটা ছিল। একটা জায়গায় ওই হাউসের ভিতরে তিনি গান্ধীজির মাথায় ওই টুপিটা বরণ করার জন্য খুশি মনে আনন্দ চিত্রে ওই টুপিটা একবার পরিয়ে দিয়েছিল। গান্ধীজির মাথায় ওই টুপিটা একবার পরিয়ে দিয়েছিল। সেই দিন থেকে ওই টুপিটার নাম হয়ে গেল গান্ধী টুপি। গান্ধী আদৌ ওই টুপি মাথায় দেয়নি, ওই টুপিটা দিয়ে একজন মুসলিম বরণ করেছিল। মহাত্মা গান্ধী, এই মহাত্মা এই শব্দটা মাওলানা আব্দুল বারী ফিরাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, নাম কোনো মনে হয় কোনদিন শোনেন না, ইতিহাস বলছি শোনেন। মাওলানা আব্দুল বারী ফিরাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, এই মহাত্মা গান্ধী এই লাকাবটা তিনি গান্ধীজিকে দিয়েছিলেন। তাহলে গান্ধীজি হয়েছে মুসলমানদের দেওয়া, এই উলামায়ে দেওবন্দীদের দেওয়া। কাদেরকে কাফের বলছেন গো? গোটা ভারতবর্ষটা গান্ধীজিকে নিয়ে সফর করিয়েছিল। তৎকালীন জমিয়তের যারা দায়িত্বে ছিলেন সে সমস্ত ওলামারা তাদের নিজেদের ফান্ডের টাকা থেকে সারা ভারতবর্ষতে হিন্দু ভাইদের কাছে গান্ধীজিকে নেতা হিসাবে সর্বপ্রথম দাঁড় করিয়েছিল এই উলামায়ে দেওবন্দীরা। কি ইতিহাস বলছেন, কি কাফের বলছেন, একবার ভাবছেন? কাদেরকে কাফের বলছে একবার ভাবছে? এরপরে আসুন সব থেকে বিপ্লবী কথা যেটা, মাওলানা হিফজুর রহমান সাহেব ছিলেন ভারতবর্ষের জমিনে তৎকালীন আমার আপনার সকলের নয়নের মণি। শুধু মুসলমানদের জন্য নয়, গান্ধীজির কাছেও ছিল নয়নের মণি, জওহরলাল নেহরুর কাছেও ছিল নয়নের মণি, বল্লভভাই প্যাটেলের কাছেও ছিল নয়নের মণি। সেই ব্যক্তিটার নাম হচ্ছে মাওলানা হিফজুর রহমান সাহেব। কি নাম বললাম মুখস্থ করেন? এই মাওলানা হিফজুর রহমান সাহেব হচ্ছেন উলামায়ে দেওবন্দী। এরপর আসুন বন্ধু, যারা বলছেন কাফের, ইমানের পাওয়ার কাদেরকে বলে দেখেন, এই ইমানের শক্তি দিয়ে তারা কিভাবে বিপ্লব তৈরি করেছে দেখেন। যখন 1943 সন, যখন ব্রিটিশদেরকে সর্বপ্রথম ভারত তোমাদেরকে ছাড়তে হবে, এই কথাটা সর্বপ্রথম যখন ডিক্লেয়ার হবে, সিদ্ধান্ত হলো কে ডিক্লেয়ার, কিভাবে ডিক্লেয়ার করব। একবার নিজের বিবেক দিয়ে ভাবনা চিন্তা করেন। এই চিন্তা ভাবনা যখন হলো ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে সরতে হবে, এই কথাটা সর্বপ্রথম বলবে কে? এই কথাটাই জন্য বলছি, আজকের বিতর্কিত যে সমস্ত বিষয়গুলো আছে, যাদেরকে টার্গেট করে আমরা বিতর্ক তৈরি করি, তাদের জীবনীগুলো একটু জানা আমাদের দরকার রয়েছে। এই বিপ্লব যখন তৈরি হলো, আমি প্রায় বলি ইঁদুর বলছে বিড়ালের যারাই বেরোতে পারছি না। তাহলে এখন বিচার করতে গেলে যদি বিচার করা যায় যে তাহলে বিড়ালের হাত থেকে বাঁচবো কি করে, বলছে বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দাও, ঘন্টার আওয়াজ শুনবো আমরা, ইঁদুর বন্ধুরা সব গর্তে ঢুকে যাব। তখন বলছে বন্ধু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? শোনেন, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? কাউকে উত্তর দেবার দরকার নেই। পৃথিবীর মিথ্যাবাদী সাহিত্যিকরা ইতিহাসকে মুছে দিতে পারে, কিন্তু আমাদের মতন বিপ্লবী যারা জলসা করে বেড়াচ্ছে, আমাদের এই মুসলিম সমাজে যারা বিপ্লব তৈরি করতে চাচ্ছে, তাদের ব্রেন থেকে, তাদের মেমোরি থেকে মোছা যাবে না। কম্পিউটার থেকে ডিলিট করতে পারেন, কিন্তু হার্ড ডিস্ক থেকে ডিলিট করতে পারবেন না বন্ধু। কোরআনের হাফেজ যারা রয়েছে, আলেমে দিন যারা রয়েছে, এরা তোমার কম্পিউটারের শুধু মেমোরি নয়, এরা হলো প্রকৃত হার্ড ডিস্ক। যা ডিলিট করবে তাও থাকবে, আর যা ডিলিট করবে না সব এখানে জমা থাকবে বন্ধু।
আমরা এই জলসার এই স্টেজ থেকে নতুন করে বিপ্লব শুরু করেছি। আর ইনশাআল্লাহ যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দান করবে আমরা দলাদলি করতে পারবো না, আমরা দল মেজরিটি পার্টি করতে বলবো না, আমরা শুধু বলবো আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বন্ধু যারা বলছেন আমার দলে এসো, তার দলে যাও, ওর দলে যাও, তার দলে যাও, আমি সেই বন্ধুদেরকে বলি এই আয়াতটা হলো 10 নম্বর পারা, পৃষ্ঠা নাম্বার হলো 2 এবং প্রথম আয়াত বলেছি ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যেখানে আল্লাহর কোরআন নিজে ঘোষণা করে দিচ্ছে আমি আল্লাহ আমার অনুসরণ করো, আমার রাসূলের অনুগত্য করো, আর তারপরে তোমাদের ভিতরে বিচ্ছিন্ন তোমরা করো না। আল্লাহর কোরআন বলছে মুসলমান তোমরা দলাদলি করো না। এইখানে যারা ফুরফুরা সিলসিলার অন্তর্গত ভাইরা আছেন তারা মুসলমান না কাফের বলেন? যারা তবলিগের ভাইরা বসে আছেন তারাও মুসলমান না কাফের বলেন? সবাই যদি মুসলমানই হয়ে থাকে, কোরআন সকলের জন্য যদি হয়, কোরআন সকলের জন্য যদি জীবন বিধান হয়ে থাকে, তাহলে এই 10 নম্বর পারার আয়াতটা কাদের জন্য এলো বলেন? সারা পৃথিবীর মুসলমান ইমানদারদের জন্য এলো না এলো না? এখানে আল্লাহ নিজে বলছেন তোমরা বিচ্ছিন্ন হয়ো না। 4 নম্বর পারা পৃষ্ঠা নাম্বার 2 ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে মজবুতির সঙ্গে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। কোরআনের পাতায় পাতায় বলছে বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি তোমরা করো না। কোরআনে কারীম 26 নম্বর পারা সূরা হুজুরাত পৃষ্ঠা নাম্বার 15 ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। কোরআনে কারীম বলছে ইন্নামাল মুমিনুনা, প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই। আর আমরা বলছি তোমার সাথে আমার সম্পর্ক নাই। কোরআন বলছে মোমেন মোমেনের ভাই, আর আমি বলছি যারা ফুরফুরা তারা ইমানদার, কি যারা তবলিগ তারা ইমানদার, ওরা কাফের তো এরা কাফের। এই কথা বন্ধু কোরআন নিয়ে যদি আলোচনা করি তাহলে সকলকে অনুরোধ করব, জোরহাত করে বলবো প্রত্যেকটা মোমেন মোমেনের ভাই। কোরআনে কারীম 28 নম্বর পারায় আল্লাহ ঘোষণা করেছে উলাইকা হিজবুশ শাইতান উলাইকা হিজবুল্লাহ। পৃথিবীতে দুটো দল থাকবে, একটা দল হবে শয়তানের আর একটা দল হবে আল্লাহর। যারা তবলিগ করে তারা কি আল্লাহর দলের মানুষ নয় নাকি বলেন? যারা ফুরফুরা করে তারা কি আল্লাহর দলের মানুষ নয় বলেন? যারা বলবে ও কাফের সে কাফের, সে যদি কাফের না হয় মুফতিদের ফতোয়া জিজ্ঞাসা করুন বন্ধু। যদি কাউকে কাফের বলি সে যদি কাফের না হয় তো নিজে কাফের হব। তাহলে কোরআনের পাতায় পাতায় বলছে তোমরা বিচ্ছিন্ন হয়ো না, তোমরা দলাদলি করো না, মুমিন মুমিনের ভাই, তোমরা একে অপরের সঙ্গে মিল মুহাব্বতের সঙ্গে থাকো। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন করার কথা বলেছে। সম্পর্ক কাদের সাথে ছিন্ন করতে বলেছে সেই উত্তরটাও কোরআন থেকে দিচ্ছি। চলুন 3 নম্বর পারা পৃষ্ঠা নাম্বার 12 সূরা আল ইমরান। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এরপর যারা বলছেন তবলিগ কাফের, অমুক কাফের, তমুক কাফের, তাদেরকে বলি বন্ধু কোরআন বলছে কাদের কথা একবার শ্রবণ করে নি। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা যদি মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদের সঙ্গে বন্ধুত্ব করো তবে আমি আল্লাহ বলছি তোমার সাথে কোনো সম্পর্ক নেই। এখন বন্ধু জিজ্ঞাসা করি যারা তবলিগ জামাত করে তারা কাফের না মুমিন? তারা ইমানদার নয়? তাহলে আল্লাহর কোরআন বলছে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফেরদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে মুমিনদেরকে বাদ দিয়ে। তাহলে তবলিগ যদি মুমিন না হয় তাহলে তুমি বলছো কাফের। তাহলে বন্ধু জিজ্ঞেস করি এখানেই যদি কে কত বড় ইমানদার আমি যদি ডিক্লেয়ার করে দিতে পারবো তাহলে কবর মিজান পুলসিরাতের কোনো দরকার হবে না।
কোরআনে কারীম বলছে সূরা ইয়াসিন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কাল কিয়ামতের দিনে আল্লাহ অপরাধীদেরকে পৃথক করবেন। কাদেরকে পৃথক করবেন? অপরাধীদেরকে পৃথক করবেন। এই অপরাধী কারা হবে সেই কথাটাও আল্লাহর কোরআন ঘোষণা করেছে। চলুন সূরা আরাফ ৮ নম্বর পারা, পৃষ্ঠা নাম্বার ১৪। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জামালুন শব্দের অর্থ হলো উট। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, কোরআনে কারীম বলছে দেখেন, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আত্ম অহংকার গর্ব করে বলবে যা করছিলাম তাই করব, দলাদলি আগেও করেছি এখনো করব, এতগুলো দল বিরোধী কথা বলার কোরআন থেকে দলিল দেওয়ার পরেও যদি বলে এই কুরআনুলকে আমরা ঠেঙা দেখাচ্ছি, এই কোরআনকে ঠেঙা দেখাবো, তাদের জন্য কোরআনে কারীম বলছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। কোরআন বলছে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, অহংকার বশত যা করেছি তাই করব, পরিবর্তনের চিন্তা ভাবনা থাকবে না, তবে কোরআনে কারীম বলছে আসমানের দরজা পর্যন্ত এদের জন্য খোলা হবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, ছুঁচের পিছনের ছিদ্র দিয়ে যেমন উট গলা সম্ভবপর নয়, এই ব্যক্তিগুলোর জান্নাতে যাওয়া তার থেকে বেশি অসম্ভব। আমি গল্প গুজব করে দলিল দিই না, আপনাকে প্রত্যেকটা কোরআনের দলিল দিয়েছি। কোরআন বলছে যারা এই কোরআনগুলোকে না মানবে, কোন ভাই এরকম হবে যে কোরআনের কিছু অংশ বাদ দিতে পারে, কিছু অংশ মানতে হবে, এরকম চলবে না? মুকাম্মাল কোরআনকে মানতে হবে। সেই দলিলটা কোরআনে আছে না নেই? ২ নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 11। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। সেই জন্য বন্ধু বলি, ভারত ছাড়ো ব্রিটিশদেরকে সর্বপ্রথম ঘোষণা করবে কে? এই সর্বপ্রথম ঘোষণা যিনি করবে সেই ব্যক্তিটাও অন্য কেউ নয়, সেই ব্যক্তিটা হলো অমুক। তখন আলোচনা যখন হলো চলো একটা বড় আকারে জলসা করব, সেই জলসার স্টেজ থেকে আমরা ব্রিটিশদেরকে ভারত ছাড়ো এইটা সর্বপ্রথম আমরা ডিক্লেয়ার করব। লাল কেল্লার সামনে আপনার চাঁদনির বুকে দিল্লির জুমা মসজিদের সামনে যে চাঁদনি বাজারটা রয়েছে, এইখানে লক্ষ লক্ষ লোকের ভিড় হলো। কি ব্যাপার ভাই? কি ব্যাপার? তো সব চলে যাচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, ফের কিছু হলো নাকি? ও এ ভাই, বিরিয়ানির আগে এই বিরিয়ানিটা মেরে দিয়ে যাও ভাই। এই কথাটা কোন সুন্দর শুনে আমি শেষ করে দেবো, শোনা আমার এমনি কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই কথাটা শোনার দরকার আছে ভাই, আমি ওই জন্য শুধু এই কথাটা বলছি। তো স্টেজ সামনে করা হয়েছে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে 6 থেকে 7 লক্ষ লোক জমা হয়েছে, হিন্দু মুসলিম সবাই বসে আছে সেই জায়গায়। গান্ধীজির মতন মানুষ এই স্টেজের সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে গেল, জওহরলাল নেহরুর মতন মানুষ স্টেজের সামনে দাঁড়িয়ে গেল, বল্লভভাই প্যাটেলের মতন মানুষ স্টেজের সামনে দাঁড়িয়ে গেল। কারণ ব্রিটিশ সেনাবাহিনী ঘোষণা করেছে স্টেজ থেকে যখন উঠে সর্বপ্রথম ব্রিটিশদেরকে ভারত ছাড়ো এই কথাটা সর্বপ্রথম যে বলবে তার শরীরটাকে আমরা মেশিন গান দিয়ে পুরো ঝাঁঝরা করে দেব। জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তিনি স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন, বল্লভভাই প্যাটেল দাঁড়িয়ে আছেন, গান্ধীজির মতন মানুষ দাঁড়িয়ে আছেন। এ অপরকে বলছে চলো, গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে বলছে চলো বলো স্টেজ থেকে, ওকে বলছে চলো স্টেজ থেকে বলো, ওকে বলছে চলো স্টেজ থেকে বলো। স্টেজ থেকে উঠে বলার সাহসটা আর কেউ দেখাচ্ছে না।
কিসের জন্য? কোন থানা থেকে এসছে? এখানে ভাই শান্তি শৃঙ্খলা বজায় আছে, কোনো বিশৃঙ্খলা এখানে তৈরি হয়নি। কেউ যদি বিশৃঙ্খলার রিপোর্ট জারি করেন সেটা তিনার ব্যক্তিগত ব্যাপার। ভাই এখানে কোনো বিশৃঙ্খলা আছে না শান্তি আছে? এখানে আমাদের কোনো প্রশাসনিকের দরকার হবে না। সেই জন্য আমরা ইসলামী পরিবেশ শান্তির সঙ্গে আর কোরআন হাদিসের কথা, আমরা কোনো আইন অমান্য করে কিছু করছি না। কারণ আমরা যদি দুই পক্ষ রিপোর্ট দিতাম যে এখানে অশান্তি হয়েছে, এখানে কোনো রকমের বিশৃঙ্খল হয়নি, কেউ সেই বিশৃঙ্খল তৈরি করার কথা যদি বলেন সেটা তিনার ব্যক্তিগত ব্যাপার। কারণ প্রোগ্রাম বন্ধ করার মতন সেরকম কিছু জিনিস হয়নি। আমরা আমাদের ধর্মীয় ব্যাপারে নিজেদের মধ্যে কোনো রকমের মতপার্থক্য থাকতে পারে, ধর্মীয় ব্যাপারে মতপার্থক্য থাকতে পারে। আপনারা বসুন ভাই, ছুটাছুটি করছেন কারা? আপনারা বসুন। হ্যাঁ বলি, এখানে আমরা এত লোক আছি, এখানে কোনো অশান্তি নাই। আচ্ছা, উচ্চ মাধ্যমিক, হ্যাঁ সেটা যদি হতে পারে তাহলে আপনারা মাইকের বন্ধ করে দেন। ঠিক আছে, মাইক বন্ধ করে দেন, বক্সে চলবে এখানে। এখানের ভেতরে এখানকার কোনো উচ্চ মাধ্যমিক প্রার্থী নিঃসন্দেহে অভিযোগ জাহির করেনি, সেই জন্য বক্সে চালু করুন। আপনাদের যদি সেই অভিযোগটা থাকে আমরা স্বাগত জানাই। আমরা ভারতবর্ষের আইনকে সম্মান জানাই, জানাই তো ভাই? আমরা ভারতীয়, এতে কোনো সন্দেহ নাই। আমরা ভারতবাসী, ভারতের আইনকে আমরা সম্মান জানাই, দেশের আইনকে আমরা সম্মান জানাই, দেশের প্রশাসনকে আমরা স্বাগত জানাই। আমরা বরঞ্চ আনন্দিত, খুশি যে তিনারা এসছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। সেই জন্য মাইকম্যান যারা আছো, সাইডের মাইকম্যানের লাইনগুলো ক্লিয়ার করে দাও। ভাই আমার কথা শেষের দিকে, এবার একটু এদিকে ধ্যান দিই। কথা ছেড়ে দেন ভাই, আমি কথা বলছি, এই কথাটা শেষ করে দিচ্ছি। আর মাইকম্যানদেরকে অনুরোধ করছি ভাই, সাইডে যে সমস্ত মাইকগুলো চলছে, যেহেতু অভিযোগ যখন এসছে আপনারা বন্ধ করে দেন। আমরা কারোর ক্ষতি করে ধর্মীয় উৎসব করতে চাই না, বা ধর্মীয় কোনো প্রোগ্রাম আমরা করতে চাই না। আমরা কারোর ক্ষতি চাই না, বরঞ্চ কোনো মানুষের যদি অসুবিধা হয় আমরা মুখে জলসা করবো ইনশাআল্লাহ। হবে না মুখে জলসা? তাহলে সমস্যা কিছু নেই। আপনারা মাইকের কানেকশনগুলো যেদিকে আছে মাইকে আপনারা দিয়ে দেন, ঠিক আছে? আর কোনো কথা না বাড়াই, আমরা বলুন তাদেরকে, যারা এসছেন প্রশাসন তরফ থেকে, ওনাদেরকে বলুন আমরা বাইরের মাইক খুলে দিচ্ছি। আমরা এখানে শুধু আমাদের মতন করে আমরা ধর্মীয় প্রচার এখানে চালাচ্ছি, ঠিক আছে? কোনো সম্মানের সাথে ওনারা এসছেন, আমরা স্বাগত জানাই। দেশের প্রশাসন আমাদের বন্ধু, আমাদের শত্রু নয়। ঠিক বললাম না ভুল? সেই জন্যে পুলিশকে ভয় পাওয়ারও কিছু নেই, ঠিক আছে? আর পুলিশের সঙ্গে সম্পর্ক খারাপ করারও কিছু নেই। প্রশাসন আমাদের বন্ধু, তিনারা আমাদের হিতাকাঙ্ক্ষী, আমরাও তাদের হিতাকাঙ্ক্ষী। সেই জন্য দেশের আইনকে আমরা স্বাগত জানিয়ে, নিঃসন্দেহে এটা আমাদের ভুল হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের যদি কোনো পরীক্ষার্থী থাকে তাদের জন্য এটা সমস্যা। সেই জন্য অবশ্যই মাইকগুলোকে বন্ধ রেখে দেন, ঠিক আছে ভাই? এবার জলসায় আসি। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সারা পৃথিবী কোনোদিন ইসলামকে বন্ধ করতে পারেনি বন্ধু। কেউ যদি কোনো বাহানা দিয়ে মনে করে দেয় সিদ্দিকুল্লাহর কণ্ঠকে রদ করে দেব, কোরআনে কারীম বলছে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কোরআন সম্পর্কে কথা বলবো কাউকে ভয় করে নয়, ডাক ঠোক কথা বলবো, কারণ কোরআনে কারীমের ভিতরে কোনো গোপনীয়তা আমাদের নাই। আছে নাকি? কেউ যদি মনে করে যে আমরা যা করেছি, এখন যদি ওর বায়ানটা বন্ধ করতে পারি তাহলে তো আমার দলের লোক ভারী হবে, আলাদা কথা। তবে ইসলামের কণ্ঠকে কেউ কোনোদিন রদ করতে পারবে না। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ইসলামের প্রদীপকে সারা বিশ্ব যদি একত্রিত করে চেষ্টা করে ইসলামের প্রদীপকে লিভিয়ে দেবে, চ্যালেঞ্জ রইল, কিয়ামত পর্যন্ত লিভাতে পারবে না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।
ভাই এত ভিড় এখনো কেন? মাইক বন্ধ করে দেন আপনারা, বাকি সব চলে আসেন মজমুয়ায় ভাই। আর পুলিশ প্রশাসনের লোক যদি থাকেন তিনাদেরকে চেয়ার দেন, বসুক, তিনাদেরকেও চেয়ার দিয়ে দেন, কোনো সমস্যা নেই, বসুক, জলসা শুনুক, কোরআন হাদিসের কথা সবাই শুনতে পারে। আল্লাহ চাইলে হয়তো সেই ভাইদেরও একদিন হিদায়াত দিবেন। সেই জন্য আমরা সবাই বসে যাই ভাই, মজমুয়ার বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে। এরকম করলে ভাই কথা বলা যাবে না। ও ভাই বক্তা নিয়ে আসুন, আমি ছেড়ে দেবো। ভাই বক্তা নিয়ে আসুন। আমার গলা থেকে সাউন্ড বেরোচ্ছিল না, সত্যি কথা বলছি। মগরিবের পরে জ্বরে থরথর করে কাঁপছে, আমার ভেতরে সোয়েটার আছে, এই শেরওয়ানি আছে, মোটা গেঞ্জি আছে, তারপরে জামা আছে, এই ভেতরে এতগুলো দিয়ে বসে আছে। আপনাদের জন্য এত কষ্ট করে বলছি, আর আপনারা সব বিশৃঙ্খল করছেন। ভাই আমি জোরহাত করে বলছি সমস্ত শ্রোতাদেরকে, আপনারা স্টেজের এই মজমুয়াতে এসে জমে জমে বসে যান। ও বসাতে যাচ্ছে, ও জমে যাচ্ছে, যে যাচ্ছে সে আর ফিরে আসছে, তা ফিরবে কে হওয়া? কারণ কথা বললে এরকম বিশৃঙ্খলা, আর কি করে কথা বলবো? দরুদ নেকি পেতে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন মুসলমানদের মধ্যে ঝগড়া হয় তখন খুশি হয় কে জানেন? কে খুশি হয়? তো যারা শয়তানকে খুশি করে তারা কি, এটা ভাববেন। আরে আমিও তো একটা বক্তা, আপনাকে ফিতনা লাগাতে এসেছি, কি দরকার আমার আছে? আমি বারবার প্রতিটা জলসায় একটা কথা বলছি, আপনি ভারতবর্ষের অবস্থা জানেন, কেউ আপনার পাশে দাঁড়াচ্ছে না। দাড়িওয়ালা টুপিওয়ালা গেলেই এই প্রশাসন সন্ত্রাসবাদী বলে ধরছে। আমি গত এক মাস পূর্বেই বর্ধমান ডিএম এর সাথে বসেছিলাম, বর্ধমান এসপির সাথে কথা বলেছি। একই ধরনের আচরণ, বৈষম্যমূলক আচরণ চলছে, আর আপনারা নিজেদের ভিতরে এই ধরনের মতপার্থক্য তৈরি করবেন। সেই জন্য বলুন, আমাদের মধ্যে কোনো বিভেদ আছে? আমরা সবাই মুসলিম ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ, জোরে বলেন, আমাদের মধ্যে কোনো বিভেদ। আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমাদের কিতাব এক, আমরা একের ওপরে বিশ্বাসী, আমরা দুইয়ের ওপরে নয়। বন্ধু, আমি অনুরোধ করে বলছি, আমার জলসার শেষ সাবজেক্টে আমি পৌঁছে গেছি, আপনারা একটু চলে আসেন, আপনারা চলে আসেন। প্রশাসন বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা যদি বসেন, আমরা আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে গ্রহণ করছি, আপনারা বসুন। এখানে কোনো রকমের বিশৃঙ্খল হয়নি। যদি কেউ বলে থাকেন তিনি ভুল রিপোর্ট পেশ করেছেন। কোন থানা থেকে এসছে? ঠিক আছে, রমজুদ থানা থেকে এসছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রশাসনের কাজ করতে এসছে, এতে চিল্লাচ্ছে, কোনো রকমের সমস্যা নেই। আপনারা কেন ঝামেলা যাচ্ছেন? আমি কিছু বুঝতে পারছি না। আরে আমার নির্দেশগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন না নাকি? না বুঝতে পারছেন না? আপনারা চলে আসুন। আপনারা চলে আসেন ভাই। আমরা তো বলছি, যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য হয় আমরা মাইক বন্ধ করে দিই। যদি কোনো পরীক্ষার্থী যদি অবজেকশন জানায়, আসুন আমরা বক্সা হবে। আরে ভাই, এখানে শোনালিয়ে কাজ, তো সমস্যা কিসের? এরা আমার কথা সাবজেক্ট মনে শেষ করতে দেবে না। তো এই ভারতবর্ষের জমিন কারা স্বাধীন করলো? গান্ধীজি, জওহরলাল নেহরু, বল্লভ ভাই প্যাটেলের মতন মানুষ নয়। সারা ভারতবাসীকে জানা দরকার, যারা কাফের বলছে উলামায়ে দেওবন্দিকে, কিছুদিন পূর্বে
যখন আপনার প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও। কে প্রধানমন্ত্রী ছিলেন? যখন বাবরি মসজিদ ভেঙেছিল তার আমলে, লোকটাকে খুব ভালোভাবে আমরা চিনি, দেশের প্রধানমন্ত্রী হিসাবে সম্মান জানাই, কিন্তু তিনার ব্যর্থতাকে আমরা ধিক্কার জানাই। তিনার প্রশাসনিক ব্যর্থতার কারণেই বাবরি মসজিদ শহীদ হয়েছিল। তিনি পারলে র‍্যাব দিয়ে সেই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলকারীদেরকে তিনি হাঁটাতে পারতেন, কিন্তু তিনি সে কাজটা করেননি। ভারতবর্ষের মুসলমানরা এই আচরণে ব্যথিত হয়েছে। ওই জন্য যখন স্টেজের সামনে সবাই এক এক করে হাজির হলো, গান্ধীজি বলছে ব্রিটিশদেরকে ভারত ছাড়তে হবে। এই আওয়াজটা বল্লভভাই প্যাটেল আপনি বলেন, বল্লভভাই প্যাটেল বলছে জওহরলাল নেহরুজি আপনি বলেন। সবাই ওকে যখন বলছে বিড়ালের গলায় ঘন্টা আপনারা গিয়ে বাঁধুন, সেই 6 থেকে 7 লক্ষ মানুষকে ব্রিটিশ সেনাবাহিনী বন্দুক দিয়ে যখন ঘিরে রেখেছে বন্ধু, সেই ওলামায়ে দেওবন্দির পাওয়ার দেখেন। যাদেরকে আমরা কাফের বলছি, ব্যক্তিটার নাম ভালো করে নোট করে নেন। ব্যক্তিটার নাম হচ্ছে মাওলানা হিফজুর রহমান সাহেব। ভারতের সংবিধান আমাদের কাছে আছে। ভারতের সংবিধান আমরা খুব ভালো করে পড়াশোনা করেছি। এই ভারতের সংবিধান যখন রচনা করা হয়, 11 জন কমিটির ভিতরে ওই মাওলানা হিফজুর রহমান সাহেবের স্থান ছিল। আর যদি 11 জনের ভিতরে মাওলানা হিফজুর রহমান সাহেব যদি না থাকতেন, এই ভারত সেকুলারিজম পরিণত হতো না। এটা উলামাদের, ওই উলামায়ে দেওবন্দিদের। এরপরে দেখুন, উলামায়ে দেওবন্দিরা কাপুরুষ নয়, কোনো বডিগার্ড কোনো কারোর দরকার হবে না। আমাদের তো এখন ছোট ছোট এমপি এমএলএ যদি রাস্তায় যায়, আপনার লাল বাতি জ্বালিয়ে যেতে হয়। কি গো, তার মানে লাল বাতি উপরে জ্বলছে ধক 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 করেন, আর ভিতরে যিনি যাচ্ছেন তার জানটা আরো বেশি বড় ধক ধক করে। বলে এই বুঝি কমন দিয়ে নিল, এই বুঝি কমন দিয়ে নিল। মাদ্দে মুজাহিদ উলামায়ে দেওবন্দিদেরকে কোনো বডিগার্ডের দরকার হতো না, কোনো বডিগার্ড তারা নিতেন না। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে গান্ধীজির মতন মানুষ দাঁড়িয়ে, কিন্তু ব্রিটিশদেরকে ভারত ছাড়ো এই কথাটা বলার মতন সাহস গান্ধীজির ছিল না, জওহরলাল নেহরুজির ছিল না, বল্লভভাই প্যাটেলের ছিল না। সেই মুহূর্তে তখন মার্দে মুজাহিদ মাওলানা হিফজুর রহমান সাহেব, একজন খাদি পোশাক পরিহিত মানুষ, টুপি দাড়িওয়ালা মানুষ, তৎসময় সেই সময় স্টেজের সামনে আসলেন। তখন জওহরলাল নেহরুজি বলছেন, এই কথাটা যদি কেউ বলতে পারে তো একমাত্র মাওলানা হিফজুর রহমান সাহেব। এই ক্ষমতা আপনার মধ্যে আছে, জোরে করে বলা যাবে না। নেহরুজি বলেন এই ক্ষমতা যদি কারোর থাকে, অন্য কারোর নেই। গান্ধীজি বলছেন, সবাই এক বাক্যে বলছেন এই বলার ক্ষমতা, কারণ ব্রিটিশ সেনাবাহিনীরা যেভাবে বন্দুক নিয়ে ঘিরে আছে, এদের বন্দুকের সামনে আজ যেহেতু তারা ডিক্লেয়ার করেছে যে আজকে স্টেজ থেকে ব্রিটিশদেরকে ভারত ছাড়ো, এই কথাটা সর্বপ্রথম বলবে, তার গুলি দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঝাঁঝরা করে দেবো। মৃত্যুর ভয়ে বন্ধু আর কেউ স্টেজে ওঠার ক্ষমতা পায় না। ওই স্টেজ থেকে সর্বপ্রথম বলবে কে? যখন মাওলানা হিফজুর রহমান সাহেবের নামটা প্রস্তাবে আসলো বন্ধু, আগেই আমরা বলি আলহামদুলিল্লাহ। তিনি বলার সঙ্গে সঙ্গে তিনি মাথা পেতে নিয়ে নিলেন, ইনশাআল্লাহ ব্রিটিশদেরকে ভারত ছাড়ো এই কথা যদি তোমরা বলতে না পারো, তবে মাওলানা হিফজুর রহমান সাহেব নিশ্চয়ই স্টেজের উপরে দাঁড়িয়ে ব্রিটিশদের গুলির ভয়ে আমরা পিছু পা হব না। মাদ্দে মুজাহিদ মাওলানা হিফজুর রহমান সাহেব তিনি উযু করলেন, স্টেজের সামনে তিনি নামাজের মুসল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমার যখন কিছু প্রয়োজন হবে তোমরা পৃথিবীর জমিনে কারোর কাছে ভিক্ষা করবে না। তোমার নেতা নেত্রীর কাছে ভিক্ষা করার দরকার নেই, সরকারের কাছে ভিক্ষা করার দরকার নেই। আমরা ভারতবাসী, আমরা সরকারের কাছে ভিক্ষা করব না। আমরা ভারতবাসী হিসাবে যদি প্রয়োজন হয় আমরা আমাদের অধিকারে নিয়ে লড়াই করব, বলুন ইনশাআল্লাহ। আমরা ভারতবর্ষে আমরা বাসিন্দার, আমরা দয়ায় ভিখারি হিসাবে বাঁচতে চাই না, আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই। ঠিক না ভুল? আপনারা কি অধিকার নিতে চান? তাহলে সংরক্ষণের আন্দোলন করবেন, মুসলমানদের সংরক্ষণ দিতে হবে। যে পার্টি আসো, যে দল আসো, ধুতি না শাড়ি
আমরা চিনতে কাউকে নাহি পারি। আমরা শুধু আমাদের অধিকার বুঝে নেব কে আমাদের অধিকার সঠিকভাবে দিচ্ছ। আর না হলে বন্ধু 9 কোটি মানুষের ভিতরে 3 কোটি পশ্চিম বাংলায় মুসলমান আছে। কত কোটি? ভোটার লিস্টে 40% ভোট মুসলমান না দেয়, পার্সেন্ট হিসাবে 31% মুসলমান পশ্চিম বাংলায় বাস করে। যদি এই 3 কোটি মুসলিমের ভোট একটা জায়গায় পড়ে, ক্ষমতা কাদের? আরে জোরে বলে নারায়ে তাকবীর। 1,43,000 ইমাম মুয়াজ্জিন পশ্চিম বাংলার ভিতরে আছে। আমাদের ঘুমন্ত বাগেদেরকে বন্ধু জাগিও না। আমরা যদি একবার জেগে যাই, সারা পশ্চিম বাংলা নয় ভারতবাসীকে আমরা তোলপাড় করতে পারি। কারণ ব্রিটিশদেরকে আমরাই 7 সমুদ্র 13 নদ পার করেছি। তোমাদের মতন চুনোপুটিদেরকে আমরা কিছুই মনে করি না। অনেকে বলছে যে ভারতবর্ষ ছাড়তে হবে, মুসলমানদের স্থান নেই। বাপের সম্পত্তি পেয়েছ ভারতবর্ষের জমিনটাকে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চাইবে, আমরা ব্যর্থহীন ভাষায় বলছি, আমরা আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ইনশাআল্লাহ রক্ষা করব। হাতকে উঁচু করে বলেন ইনশাআল্লাহ। আরে আমাদের কলিজার ভিতরে, আমাদের রক্তের ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত আছে, কাপুরুষ হনুমানদের রক্ত নেই। দেশে কিছু করলে মুসলমান না অপরাধ, ইসলামী জঙ্গিবাদী বলা হয়। হ্যাঁ, দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখলে খাস্তা লাগে। আমি তো রাস্তায় বেরুলে জানা এদের মনে হয় আল কায়দার থেকে একদম নেমে এসেছে। যার তবে একটা কথা বলতে পারি ভাই, ডোমজুদ থানার যিনি আইসি আছেন মধুসূদন বাবু, খুব ভালো মানুষ। আমি আমার দৃষ্টিতে যতটুকু ওনার সাথে সম্পর্ক আছে, খুব ভালো মানুষ, একজন সামাজিক মানুষ, এবং আমার সাথে খুব ভালো সুসম্পর্ক। এবং যে কোনো ব্যাপারে ওনার কাছে কোনোদিন ফোন করেছি আর উনি কোনো স্টেপ নেননি, এরকম কোনো হয় না, যে কোনো ব্যাপারে। ওই জন্য আমি বাবু অন্যান্য পুলিশকে আমি অতটা ভালো চোখে না দেখলেও, তবে পুলিশ নিঃসন্দেহে ভালো, তার জায়গাতে অবশ্যই ভালো। একজন লোক কি করেছে জানেন? না গো আমার টাইম শেষ হয়েছে, আর ফ্যাকড়া বের করে লাভ নেই। তো এই জায়গায় স্টেজের সামনে নামাজের মুসল্লা বিছিয়ে মাওলানা হিফজুর রহমান সাহেব 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কাদেরকে পাপের বলছি গো? উলামায়ে দেওবন্দির বুকের কলিজা দেখে। জওহরলাল নেহেরু, গান্ধীজি, বল্লভ ভাই পেটেল সবাই বন্দুকের গুলির ভয়ে ওইখানে ওই স্টেজের নিচেতেই সব শেষ। কারণ আল্লাহ রসুল বলেছেন, তোমাদের যখন কোনো প্রয়োজন হবে তোমরা চাইবে কার কাছে? উদউনি আস্তাজিব লাকুম। এটাও কোরআন থেকে বললাম, উদউনি আস্তাজিব লাকুম। এটাও আছে 24 নম্বর পারায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহরই ইবাদত করো, আল্লাহর কাছেই সাহায্য চাও। এই মর্দে মুজাহিদদের এই ভরসাটা ছিল যে একমাত্র আমার গুলির হিম্মত নেই, সাহস নেই যদি আল্লাহর হুকুম না হয়। সালাতুল হাজাত নামাজ পড়ে তিনি 2 হাতকে তুলেছেন, ওগো আল্লাহ, তুমি হলে সারা পৃথিবীর মালিক। আর আজকে ভারতবর্ষের মুসলমানদের ইজ্জত সম্মানের ব্যাপার, আমরা ভারতবাসী, আমাদের সম্মানের ব্যাপার। আজকে যদি এই ব্রিটিশদেরকে ভারত ছাড়তে হবে এই কথা যদি আমরা বলতে না পারি, আমাদের সম্মান আজকে তলানিতে চলে যাবে। ওগো আল্লাহ, তুমি আজকে মাওলানা হিফজুর রহমানের নয়, সারা ভারতবর্ষের শুধু নয়, সারা পৃথিবীর মুসলমানদের ইজ্জত তুমি রক্ষা করো আল্লাহ। ওগো আল্লাহ, তোমার কাছে এই দোয়া চাই। আমি জানি ব্রিটিশদের সেনাবাহিনীর বন্দুকের কোনো ক্ষমতা নেই, তুমি যদি হুকুম না করো কোনো বন্দুকের গুলি আমার শরীরে স্পর্শ করতে পারে না। তবে ওগো আল্লাহ, তোমার কাছে একটা দোয়া চাই, যদি ব্রিটিশ সেনাবাহিনী যদি গুলি করে ওই গুলিগুলো যেন আমার পিছন দিকে না লাগে, প্রত্যেকটা গুলি যেন আমার সামনের দিকে লাগে। কারণ যদি পিছনের দিকে গুলি লাগে সবাই বলবে মুসলমান না কাপুরুষ, মুসলমান না পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছিল। বন্ধু, আমরা পিছন দেখিয়ে প্রশ্নের উত্তর না দিয়েই পালাতে চাই না, আমরা কাপুরুষের পরিচয় দিই না। আমরা তো খোলাসা আলোচনা করতে চাই। আমার জাতির ভিতরে আপোষের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেব, আমরা লোক ডাকা হাঁকা করব না। উনি যখন দোয়া শুরু করলেন,
সমস্ত ব্রিটিশ সেনাবাহিনী যারা বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল তাদের তখন কম্পন শুরু হয়ে গেল। তারা তখন আস্তে আস্তে তখন দেখছে এই কথাটা শুধুমাত্র এত বড় কার্যকারী হয়েছে। এই দোয়া শেষ করে তিনি সর্বপ্রথম যে ব্যক্তি স্টেজে উঠলেন, এই ব্যক্তিটা ভারতবর্ষের অন্য কেউ নয়, এইটা হলো উলামায়ে দেওবন্দির। ব্যক্তিটার নাম হচ্ছে মাওলানা হিফজুর রহমান সাহেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্রিটিশদেরকে ভারত ছাড়ো এই কথাটা বলার যাদের ক্ষমতা নেই, তারা দেশের দাবি করো কি করে? তাহলে দেশ কার? দেশ মুসলমানদের। এরা বিজয়ী মুসলমানরা নিয়ে এসছে। তবে অবশ্যই আমরা কৃতিত্ব একা নিই না। আমরা জানি হিন্দু মুসলিম বৈধ আপনার যৌন খ্রিস্টান যত যা আছে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান। তাই তো নাকি? না আমাদের মধ্যে কোনো বিভেদ আছে? অনেক বলে বিদ্রোহী কবি। আরে বিদ্রোহী কবি নয়, বিপ্লবী কবি। মুসলমান বলে বিদ্রোহী বলেছিলেন। কাজী নজরুল ইসলাম বিপ্লবী কবি ছিলেন, বিদ্রোহী কবি নয়। তোমরা আমাদের সমস্ত ইতিহাসগুলোকে তোমরা মোচন করেছ। মাদ্দে মুজাহিদ মাওলানা হিফজুর রহমান সাহেব স্টেজে উঠে উঠলেন। ব্যর্থ ভাষায় তিনি ঘোষণা করে দিলেন ব্রিটিশদেরকে ভারত ছাড়তে হবে। এই ভারত জমিন হলো আমাদের, ভারতবাসী হিসাবে আমরা আমাদের জমিন ফিরিয়ে নেব, তোমরা ভারত ছাড়ার বন্দোবস্ত করো। এই কথাটা যখন সর্বপ্রথম মাওলানা হিফজুর রহমান সাহেব প্রকাশ করলেন, একটা ব্রিটিশ সেনাবাহিনীর কোনো বন্দুকের গুলি আর বেরোলো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে আমরা গালি দিই, এরা কাফের। ইমানের পাওয়ার দেখেছেন? কি ইমান বলে? এটা হলো ইমান। আমরা কাউকে ছোট করছি না, আমরা কাউকে কাফের বলছি না। আমি কাউকে কাফের বলছি না। দাদা হুজুরের সিলসিলাকে আমি সম্মান জানাই, তাবলীগ জামাতকে আমি সম্মান জানান, প্রত্যেকটা হকপন্থী মুসলিম সংগঠনকে আমি সম্মান জানাই, সালাম করছি, স্যালুট মারছি। প্রত্যেকের জবাব প্রত্যেকে দেবে। কারোর কি ঠিক এলি আমি বসে আছি নাকি? নিজের ছেলেকে ঠিক করতে পারি না, নিজের বউকে ঠিক করতে পারি না, ডান দিকে বললে বাম দিকে যায়। কিছু ভুল বললাম ভাই? চল, কে ঠিক এলিবার দিয়েছে বলবো, মানলো মানলো, না পারলো। কোরআনে কারিমে 30 নম্বর পারায় এসছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কাউকে পিটিয়ে হিদায়াত দেওয়া যাবে না। শুধুমাত্র মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছে দাও। হাদিস শরীফে এসছে প্রত্যেকটা সন্তান ইসলামের মতে জন্মায়। যে হিন্দুর বাড়িতে পয়দা হয় সেও ইসলামের মতে জন্ম হয়, যে খ্রিস্টানের বাড়িতে জন্ম হয় সেও ইসলামের মতে জন্ম হয়। পরবর্তীতে হাদিসে এসছে যে বাপ মা তাকে ধর্ম বিভেদটা বাপ মা তৈরি করে দেয়। সেই জন্য আগামী থেকে 2 ঘন্টা হয়ে গেছে ভাই, গরম পানির ব্যবস্থা করো। আল্লাহ নেই, কালকে যদি জলসা করতে না পারি ভাই, লোকজনকে আমি ছেলেগুলো সব পাঠাবো, তোরা যা চান নিতে যা পারিস করে আজকে বলে যা করেছে এরা নিংড়েছে, এবার তোরা বুঝগে যা। সেই জন্যে পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। আরে ভাই আমি কিছু খাইনি, দুপুরে ভাতও খাইনি, আর যা এসে দেখলাম আমার তো মাথা টকবক করে ফুটছিল। আমার জ্বরটা যাক আলহামদুলিল্লাহ একটা ভালো হয়েছে, জ্বরটা কমে গেছে। আমার খুব ভয় হয়, টেনশন হয় যখন জাতির মধ্যে বলেন আমাকে কেউ জিজ্ঞেস করবে, আল্লাহ ফেরেশতারা জিজ্ঞেস করবে, হ্যাঁ তুই তবলিগ করিস কি ফুরফুরা করিস? আরে জিজ্ঞেস করবে তোর যৌবন কালকে কোন পথে ব্যয় করেছিস, নামাজ পড়েছিস কি না, অর্থ কোন দিকে সঞ্চয় করেছিস, কোন পথে ব্যয় করেছিস। এ দলাদলি করে কি লাভ হবে? কি করছেন আপনারা? জোরহাত করে বলছি বন্ধু, কোনোদিন না। তাতে যদি আপনাদের মনে হয় যে আমাকে দিয়ে জলসার ক্ষতি হবে, আমি খোদার কসম করে আপনাকে বলে যাচ্ছি আমাকে জলসার দাওয়াত জীবনে করবেন যদি মনে করেন। আমার এখনই নিজের ভয় হচ্ছে যে আল্লাহ না করুক কাল কিয়ামত দিনে আমাকে আগে না পিটাই। বলে বক্তা খুব তক্তা করছিল, আই তোরে আগে তক্তা বানা, বক্তা হবার খুব শক্ত, তোকে আগে তক্তা বানা। খোদার কসম করে বলছি ভয় লাগে, করছি মানুষের মহব্বত। এই দাওয়াতটা আমাকে কালকে দিয়েছে হাফেজ মাসুম ভাই, বলো ছেলেদের খুব আগ্রহ, একবার কমসে কম স্টেজে দর্শন দিলে আমরা সন্তুষ্ট। কে দাওয়াত করছে, কে ফোন করছিল ভাই? এই কথা বলেছিলেন না বলনি? কে ফোন করেছিল গো বাবু? আচ্ছা জলসা আজকে কারা দিল? সেই বন্ধুগুলো বাবু একটু স্টেজে এসো তো ভাই। যারা যারা জলসা দিয়েছো সোনামানি, আমি তোমাদের একজন ছোট্ট ভাই বা বড় ভাই, বন্ধু হিসাবে তোমাদেরকে আমার স্টেজে একটু মুসাফা করব। চলে এসো ভাই,
আপনারা সবাই সমর্থন করেছেন, কিন্তু মেহনত তো কিছু ছেলে করেছে। সেই ছেলেগুলো এসো বন্ধু, সেই ছেলেগুলো আসো, কোনো ভয় নেই, কি অন্য কিচ্ছু ভয় নেই। আমি কিচ্ছু নয়, আমি একজন মসজিদের সেবক, আমার মসজিদের পিশাব পায়খানা আমি পরিষ্কার করি। এটা আমার সম্মান নষ্ট হয়েছে? আল্লাহর ঘর পরিষ্কার করব, সম্মান নষ্ট কিসের? আর কই গো আপনাদের কারা আছে, কজন আছে? এসো ভাই, একটু কিছু ভাববে না। খারাপ যদি মনে ভাবো তাহলে আসতে হবে না বন্ধু। যদি মনে করো ডাকছেন খারাপ লাগছে তাহলে আসতে হবে না বন্ধু। যারা ভালোবাসার মতন করে মনে করছো যে ভালোবাসার চিত্রে আসতে যাচ্ছি, তারা একটু এসো। তো আমাকে ফোন করে যে একবার দর্শন দিবেন তাহলে আমরা সন্তুষ্ট। আমি বললাম বাবা, আমার যা শারীরিক অবস্থা, কালকে সারা তুল বেরোতে জেগেছি, ফের কালকে আগামীতে 2টো জলসা আছে, আর তোমাদের যদি লিতে যায় সমস্যা আছে। ও না হুজুর তবুও যাবেন। এমন ছেড়ে এত আগ্রহ নিয়ে বলছে ঠিক আছে বাবু যাবো। মানে এসে যে এত কাণ্ড হবে ভাই আমার জানা ছিল না। আমি সত্যি করে আমার বায়ান অন্য রুট ছিল, আমি যা বলবার ইচ্ছা ছিল আমার তা আমি বলতেই পারি, যা বলার ইচ্ছা আমি বলতে পারিনি। একটা সিচুয়েশন এমন তৈরি হয়ে গেল, একটা পথ এমন তৈরি হয়ে গেল যে আমাকে বাধ্য হয়ে আমার রুটটাকে চেঞ্জ করতে হবে। সেটা কিসের জন্য? আমার জাতির মঙ্গলের জন্য। ভাই যে কথাগুলো বললাম, কেউ মনে ব্যথা পেয়েছেন? এটা আমাদের খারাপের জন্য বললাম? শুধুমাত্র আপনাকে কিন্তু আমি একবারও বলিনি আপনি কি করবেন, একবারও বলেছি ভাই আপনাকে তবলিগ করতে বলিনি, ফুরফুরা করতে বলিনি। তবে এবার একটা একটা করে ছোট্ট ছোট্ট করে কয়েকটা উত্তর আপনাকে দেবো। কিছু প্রশ্ন এসেছিল যে উত্তরগুলো দেয়নি, উত্তরগুলো আমি দিচ্ছি। বসো। এরা দিয়েছে জলসা। এই যে ছেলেগুলো জলসা দিল, লাভ করেছে না নোকসান করেছে? আপনারা যে আমার মুখ থেকে যে কথাগুলো শুনলেন, অনেক এরকম ইতিহাস আমি আজকে আপনাদের সামনে তুলেছি যা হয়তো আপনারা পূর্বে কোনোদিন শোনেননি। ঠিক বললাম না ভুল? একটা বিশৃঙ্খল পরিবেশটাকে কত সুন্দর দেখেন, জান্নাতের বাগান এখন মনে হচ্ছে না? হয় না? আমি যখন উঠতে এসেছিলাম তখন মনে হচ্ছে জান্নাতের বাগানে বসে আছি। আমরা আমাদের ইসলামী পরিবেশ, এই পরিবেশটা, এই মজলিসটা জান্নাতের বাগান না বাগান নয়? যেমন জান্নাতের বাগানে যদি আগুন জ্বালিয়ে দিই আর কি থাকবে বলে? সেই জন্য আমি প্রত্যেকটা ভাইকে শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, যে সমস্ত যুবকেরা কিছু আমি দেখলাম হাতাহাতিও হয়ে গেল, আমার খুব খারাপ লাগছে। এরকম একটা জলসে আমি এসেছি, আমার নিজের খারাপ লাগছে। এই রকম ভাই যদি কেউর কোনো উদ্দেশ্য থাকে, আমাকে অন্তত জোরহাত করে বলছি জলসায় দাওয়াত দেবেন। আমি আসি শুধুমাত্র এই জন্যে, কালকে উলবেরিয়াতে আমার শর্ত ছিল যত কোনো লোক জলসায় বসে আছেন, প্রচুর লোক, সবাইকে ফজরের নামাজের পরে পড়ে বাড়ি যেতে হবে। সকালে ফোন করলাম, বললে হুজুর আল্লাহর ইহসান পুরো মসজিদকে মসজিদ ভর্তি। একটু জোরে বলা যাবে না? একটাতে ব্যাটারি ডাউন। এতেই যদি ব্যাটারি আমার কি হবে? আল্লাহ ফের বললো আর একটা জলসা হুজুর নিতে হবে। আমার নিতে হবে কি করা যায়? আমরা চাই মানুষের ভিতরে দিনই কিছু বিষয় ঢুকুক এবং জাতি একটা সঠিক পথ নির্ণয় করে। এরপর একটা একটা করে ছোট ছোট করে কয়েকটা উত্তর ভাই আমি বলবো। যদি ভুল বলি আপনি আমাকে বলতে পারেন, আমি যতক্ষণ স্টেজে আছি। 1 নম্বর, আমি আগেই বলেছি মসজিদে শোয়া খাওয়া। অবশ্যই মসজিদে শোয়া খাওয়া যেমন চলে তেমনি চলে না। যদি মসজিদের আদব রক্ষা করে শোয়া খাওয়া না করতে পারি, তবে অবশ্যই সেই শোয়া সেই খাওয়া চলবে না। আর যদি মসজিদের আদব রক্ষা করে শোয়া খাওয়া করতে পারি, তবে অবশ্যই সেটা চলবে। আপনাদের গ্রামে এতেকাফ হয়? আচ্ছা, এতেকাফ পুরুষ মানুষরা ঘরের কোণে করে না কোথায় করে? রাত্রের বেলায় কোথায় শোয়? খাওয়া দাওয়া কোথায় করে? তো চলবে কেন? কদিন এতেকাফ হয় এখানে? 5 দিন এতেকাফ? 10 দিন এতেকাফ করেন, 10 দিন মসজিদে। আচ্ছা, এতেকাফ করার দায়িত্ব গ্রামের একজন মানুষের না সবারই? আরে জোরে বলেন না। একজন আদায় করে নিলে সকলের তরফ থেকে হক আদায় হয়ে যাবে। উঠে আসেন, হ্যাঁ একটু খাই দাঁড়ান, আমি খালি কটাই ছোট ছোট উত্তরগুলো খালি দিই। 5 মিনিট দাঁড়ান, আমি কাজটা 5 মিনিটের মধ্যে শেষ করে নিচ্ছি। আমি যখন ঘোষণা করবো সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবো। তো মসজিদে এতেকাফ 10 দিন করা হয়। পুরুষ মানুষ করে না? করে না।
তাহলে ফতোয়া দিয়ে দেন, যদি তবলিগ জামাত মসজিদে রাত্রি যাপন করতে না পারে, তবে এতেকাফে পুরুষ মানুষ মসজিদে 10 দিন এতেকাফ করতে পারবে না রাত্রিবেলায়। আমি যুক্তিটা কোনো খারাপ বলেছি? কোনো খারাপ বলেছি ভাই? করি তো আমরা নাকি? তবে আমি প্রথমেই বলেছি, খাওয়া খাওয়া, থাকা খাওয়া যেমন বৈধ তেমনি অবৈধ। মসজিদের যদি বিয়াদবি হয়, সে তবলিগ জামাত কেন, যে বিয়াদবি করে তারই চলবে না। ঠিক বললাম না ভুল? তো তবলিগ জামাত কি টার্গেট হবে কেন? তাই তবলিগ জামাত করলে বিয়াদবি, আর আমরা করলে আদবি। এবার বন্ধু বলি, প্যান্টটাকে পরেছেন নিচের দিকে, একেবারে নাভির নিচেই ঠেলেছেন মাল। মসজিদে গিয়ে যখন সাজদায় গেছেন, হাফ ফুট ফাঁক, এটা কি মসজিদের আদব রক্ষা হচ্ছে বন্ধু? এরা কি তবলিগ না ফুরফুরা? কিছু খারাপ নেবেন না ভাই, বলেন এটা বিয়াদবি না বিয়াদবি নয়? তাহলে বিয়াদবি তো যে করবে সেই। আমি যদি ইমাম সাহেব বিয়াদবি করি, আমি উলাটের বট নয়। ইসলামের কাছে কেউ ছাড় নয়। ইসলাম সকলকে সমান অধিকার দিয়েছে। তাহলে একটা জিনিস বললাম, তাবলীগ এই শব্দের আবিধানিক অর্থ কি? আপনাদের মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বাদ দিয়ে বলে না? বলে না? বাদ দিয়ে বলে নাকি এটাও বলে? হাইয়া আলাস সালাহ তার অর্থ কি বলেন? এসো নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির জন্য এসো। মুয়াজ্জিন ডাকে তো, তাহলে নামাজের জন্য ডাকা যাবে না? নামাজের জন্য বলা যাবে না? আমি এখানে স্টেজে উঠে নামাজের জন্য বলছি না? তাহলে এই যে নামাজের জন্য বললাম, তবলিগ ওয়ালারা নামাজের জন্য বলে না? বলে না? তাহলে তবলিগ জামাত যদি নামাজের জন্য বলে সেটা অন্যায়, আর আমি মুয়াজ্জিন সবাই বলছি সেটা অন্যায় নয়? আরে একই ডাকতো, পদ্ধতিটা আলাদা। তবলিগ মানে হলো ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ, তাকে বলে তবলিগ। তবলিগের বিরোধী করে লাভ নেই। কোন ব্যক্তি যদি খারাপ করে, বিরোধী সে হবে। নামাজই খারাপ না নামাজ খারাপ? তবলিগি মানুষ খারাপ হতে পারে, তবলিগ খারাপ নয়। তবলিগের আবিধানিক অর্থ কি বললাম? ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। একটা ছেলে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে, তাকে যদি বলি বাবু শোনা দাঁড়িয়ে পিশাব করো না, এই বলাটাও তবলিগ। কেউ যদি জুয়া খেলে, তাকে যদি বলে বাবু শোনা জুয়া খেলো না, এটাও তবলিগ। মুয়াজ্জিনের আজান দেওয়া তবলিগ, ইমামের ইমামতি করা তবলিগ, জলসার ওয়াজিনদের ওয়াজ করা তবলিগ। যারা বলছো তবলিগ চলবে না, তবলিগ চলবে না মানে ঠোঁট সেলাই করে নাও। তবলিগ চলবে না মানে ঠোঁট বন্ধ করে নিতে হবে। তবলিগ শব্দের আবিধানিক অর্থ এটা বোঝা দরকার। ন্যায়ের আদেশ, অন্যায় নিষেধ করা যাবে না? যাবে না? তাহলে কয়েকটা উত্তর বললাম। এবার এসছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী যারা অর্থ ব্যাখ্যা করছেন, ব্যাখ্যা আমার কাছ থেকে শুনুন আর নোট করুন, তাদেরকে ব্যাখ্যা করতে বলুন। ঈদ শব্দের অর্থ হলো উৎসব। ঈদ শব্দের অর্থ হলো উৎসব। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। তাহলে উৎসব, জন্ম। তারপর হচ্ছে ঈদে মিলাদুন নবী, তাহলে নবীর জন্ম উৎসব। তাহলে নবীর জন্ম উৎসব। তাহলে উৎসব মুসলমানদের জন্য কয়টা? দুটো। একটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। বরঞ্চ আমরা বলতে পারি ঈদে মিলাদুন নবী নয়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনী বৃত্তান্ত আলোচনার সময়। তাহলে ঈদে মিলাদুন নবীর অর্থ বুঝলেন? ছোট্ট ছোট্ট করে কয়েকটা বিষয় বললাম। সেই জন্যে জলসা দিয়েছেন ভাই কিসের উদ্দেশ্যে? মানুষ হেদায়েত পাক, 5 ওয়াক্ত নামাজি হোক, সুদ ছাড়ুক, ঘুষ ছাড়ুক, জিনা ছাড়ুক, ব্যভিচার ছাড়ুক, অন্যায় জুলুমের হাত থেকে বেঁচে সমস্ত মুসলমান মসজিদের পথ ধরুক। এটাই উদ্দেশ্য তো? জোর গলায় বলেন। আপনারা আজ থেকে বলেন আগামীকাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাল্লাহ ছাড়বো না। আমার কোরআনের হাফেজ আমার হাতে হাত দিয়ে বলেন, আসেন হাত দেন ভাই। কোরআনের হাফেজের হাতে হাত দিবেন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন যদি আল্লাহ জান্নাতে দেয়, ইনশাআল্লাহ একসাথে জান্নাতে যাবো যদি আল্লাহ দেন। আপনারা সবাই বলেন এই ভাইগুলোকে আল্লাহ কবুল করুক, তাদের সাথে আমাদেরকেও কবুল করুক।
আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি দেখতে চাই আগামীকাল থেকে এই চাঁদনির ভিতরে যা মুসল্লি আছে তার থেকে কমসে কম 3 গুণা যেন বেড়ে যায়। পারবে না? সেই জন্য আমরা কোনো দলাদলি মতামতি কিছু করব না ভাই। মুসলমানদের পায়ের নিচে থেকে এখন জমিন থেকে মাটি সরতে শুরু করেছে, সেই জন্য যে যা পারে তাকে করতে দেন, তার দল তাকে করতে দেন, আপনি আপনার কাজ করুন। প্রত্যেকের বোঝা প্রত্যেককে বহন করতে হবে। ওয়ালা তাজিরুয়া জিরাতুন বিজরা উখরা। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শোনার থেকে আমল করার তৌফিক দিক আল্লাহ। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখন প্রায় আপনাদের সামনে আমার পরবর্তী বক্তা জনাব স্বনামধন্য আপনাদের করলা বড় মসজিদের প্রাক্তন ইমাম এবং একজন